ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে সার্জিস আলমের বিরুদ্ধে করা আবেদনটি নিষ্পত্তি করেছে হাইকোর্ট। ২০ জুলাই রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। সার্জিস আলম হাইকোর্ট ডিভিশনে একটা দায়ের করা হয়েছিল বিশ্বাস সাহেব শপথকে কেন্দ্র করে। সেই রিট রায়ের পরে জনাব সার্জিস আলম তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যে মপ করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি, এবং তার এই মন্তব্যটা বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, যার পরিপ্রেক্ষিতে আমি তাকে একটা কন্টেম্প নোটিস ইস্যু করে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বা রেজিস্ট্রার জেনারেল ক্ষমা চাইতে পারি, কিন্তু তিনি কোনো ক্ষমা বা কোনো উত্তর না দেওয়ার কারণে তার বিরুদ্ধে কন্টেম্প পিটিশন দায়ের করা হয়েছে। এটা কি হলো সেটা আজকে আইডি ডিভিশনের শুনানি আনতে ডিসি স্টপ করেছে। এখন আমরা পূর্ণাঙ্গ আদেশ পেলে তারপর আমরা নবান্নকে দিয়ে দেব। সার্জিস আলম নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এর আগে ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস মর্যাদা হানিকর ও অবমাননাকর উল্লেখ করে সার্জিস আলমকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। নোটিশের জবাব না পেয়ে সার্জিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে ওই আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন নিজেই শুনানি করেন। ওই আবেদনের ওপর ৭ জুলাই শুনানি শেষে হাইকোর্ট আদেশের জন্য আজ দিন রাখেন। আদালতে আবেদনকারী আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এবং রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির উপস্থিত ছিলেন। পরে আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আবেদনটি ডিসপোজড অফ করেছেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর আপিল বিভাগে যাবেন বলে জানান এই আইনজীবী।